ওকে, সো আমরা লাস্ট পর্বে এতটুকু পর্যন্ত ছিলাম। এই আইকনগুলো আমরা সেট করা দেখেছি। এইবার হচ্ছে যে এইখানে এই আইকনগুলো আমরা কিভাবে অ্যাড করব। এই যে মেনু আইকন এখানে আছে, যে কে বলে এগুলাকে মেগা মেনু। মেগা মেনু আসলে অ্যাড করা অনেকটা সোজা। এই যে আমি লেআউটের আন্ডারে ক্লিক করলাম, এখানে দেখতে পারতেছি যে হোম পেজ লেআউট, এখানে একটা সেকশন, দেন এখানে কিছু লিঙ্ক আছে, এখানে আরও কিছু লিঙ্ক আছে, এখানে আরও কিছু লিঙ্ক আছে। সো এইটাকে বলা হয় যে কাস্টম মেগা মেনু। এইটা আমাদেরকে কাস্টমভাবে তৈরি করে নিতে হবে। এই মেগা মেনুটা দুইটা টাইপের হয়, একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে অটো। অর্থাৎ একটা ম্যানুয়াল, একটা অটো। একটা ম্যানুয়ালি করতে হবে আর একটা অটো চলে আসবে। যেমন এইখানে এই যে আমরা ফ্যাশনের আন্ডারে যে মেগা মেনুগুলো দেখতে পারতেছি, এগুলো হচ্ছে অটো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এইটার আন্ডারে না গিয়ে ওয়ার্ল্ডের আন্ডারে যাই, যাওয়ার পরে এখানে যদি একটু দেখি, এই যে দেখুন এটা হচ্ছে অটো। কীভাবে অটো? এটা হচ্ছে অটোমেটিক্যালি আমরা যদি দেখার পর এখানে যেগুলো দেখতে পারতেছি এগুলো পোস্ট। অর্থাৎ আমি ফটোগ্রাফিতে যত রিসেন্ট পোস্ট করবো সবগুলাই সিরিয়ালে আসবে। যেমন ওয়ার্ল্ডের আন্ডারে গিয়ে যদি আমি স্পোর্টে ক্লিক করি, এই যে স্পোর্টসের পোস্টগুলো আসলো, ভিডিওজে ক্লিক করি, এই ভিডিওজের পোস্টগুলো এখানে একদম সিরিয়ালি চলে আসলো। সো আমরা যখনই কোনো নতুন পোস্ট করবো এখানে এগুলো চলে আসবো। সো ফার্স্টে চলুন আমরা দেখি যে এই অটোটাকে কীভাবে অ্যাড করে নিতে হয়। কেমন? সো অটোটাকে অ্যাড করে নিতে হলে আমাদেরকে একটা কাস্টম ক্যাটাগরিজ নিতে হবে। যেমন এখানে ওয়ার্ল্ড ক্যাটাগরিজটা নিচে আমরা। সো অটোটা নিতে হলে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোন ক্যাটাগরিজের আন্ডারে আমাদের সবথেকে বেশি পোস্ট আছে ওইটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসার পর এখান থেকে পোস্টের আন্ডারে যে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করি, এখানে দেখতে পারো আমাদের সবগুলা ক্যাটাগরিজ দেওয়া আছে। সো আমরা দেখি যে কোন ক্যাটাগরিজের আন্ডারে সব থেকে বেশি পোস্ট আছে। যেমন এই যে ওয়ার্ল্ডের আন্ডারে সব থেকে বেশি পোস্ট আছে। সো এক কাজ করি, আমরা আমাদের টিমে এখানে মেনুতে কোনো এক জায়গায় ওয়ার্ল্ডটাকে নিয়ে আসি। সো আমি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুজ থেকে যাওয়ার পর হচ্ছে যে আমি এখান থেকে এই যে ক্যাটাগরিজটাকে আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে যাবো হচ্ছে ওয়ার্ল্ডের আন্ডারে এই তিনটা ক্যাটাগরিজ আছে, দেন অ্যাড মেনুতে ক্লিক করব। এই যে ওয়ার্ল্ড ক্যাটাগরিটা এখানে চলে আসলো। আবার এটাকে আমি এখানে কোথাও মধ্যখানে নিয়ে যাই, দেন সেভ মেনুতে ক্লিক করি। ওকে, সেভ মেনুতে ক্লিক করলাম। এবার যদি আমি এইখান থেকে এইটাকে একটু রিফ্রেশ করি আমার পেজটাকে, এবং এই যে ওয়ার্ল্ডের উপর ক্লিক করি, এই যে দেখুন কিছুই হচ্ছে না, ওয়ার্ল্ডটা হোভার হচ্ছে না, ওয়ার্ল্ডটা যেমন আছে তেমনই থেকে যাচ্ছে। সো এবার আমি কী করে এটাকে এই মেনুতে রূপান্তর করব। আমি যদি ডকুমেন্টেশনে যাই, যাওয়ার পরে যে মেগা মেনুতে ক্লিক করি, এই যে দেখুন দেওয়া আছে যে মেনু স্ট্রাকচার, ডিজেবলটাকে এনেবল করে দিতে হবে এবং একটা একটা করে করতে হবে। সো আপনারা একটু পড়ে নেবেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে আমাদেরকে এখানে মেনুতে আসলাম, আসার পর আমরা ক্যাটাগরিটাকে ওপেন করতে হবে। যদি আমরা অটোতে করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা ক্যাটাগরি নিতে হবে। সো আমরা ওয়ার্ল্ড নিলাম, নেওয়ার পরে যে এনেবল মেগা মেনু নামে একটা অপশন আছে, এইটাকে এনেবল করে দেব। এইটাকে এনেবল করার পরে এখানে আরও কিছু জিনিস আছে, মেগা লিঙ্কস, রিসেন্ট পোস্ট অ্যান্ড চেক অলসো, সাব ক্যাটাগরিজ অ্যান্ড পোস্ট। সাব ক্যাটাগরিজ মানে কি? ক্যাটাগরিজ হচ্ছে ওয়ার্ল্ডের আন্ডারে যতগুলো আরও আমরা যদি এখানে যাই, ওয়ার্ল্ড হচ্ছে ক্যাটাগরিজ। এরপরে আছে যে স্পোর্টস, ফটোগ্রাফি, ভিডিও, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের আন্ডারে সাব ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিগুলোকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেমন আছে। সো আমি যদি চাই একসাথে যে সাব ক্যাটাগরিজগুলো এক পাশে থাকবে, অপর পাশে পোস্ট থাকবে, সাব ক্যাটাগরিজগুলো কিছু পোস্ট থাকবে, এটাও পারবো। রিসেন্ট পোস্ট, দেন প্লাস চেক অলসো, এটাও পারবো। দেন মেগা লিঙ্কস চাইলে মেগা লিঙ্কসও চাইবো। সো আমরা এই যে ওয়ার্ল্ডে যেটা আছে, এখন যদি একটু এইটাতে ফোকাস করি, এখানে কোন কোন জিনিস আছে আপনারা একটু বলুন তো আমায়। এখানে আছে হচ্ছে, এখানে ক্যাটাগরিজ দেওয়া আছে, সাথে পোস্ট দেওয়া আছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে সাব ক্যাটাগরিজ প্লাস পোস্ট। দেন হচ্ছে যে মেগা লিঙ্কস কলাম, এখানে কয়টা কলামে হবে। সো এখান থেকে চাইলে আমরা কলামগুলো সিলেক্ট করে দিতে পারি। এখানে আমাদের কয়টা কলামে হবে, যেমন আমি যদি এখানে একটু নিয়ে আসি, এখানে আমাদের কয়টা কলামে ছিল, একটা কলাম এবং দুইটা কলাম। সো আমি এখান থেকে 2 কলামটা আপাতত সিলেক্ট করে দিই। দেন মেগা মেনু ব্যাকগ্রাউন্ড ইমেজ, চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ অ্যাড করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে আমরা পরবর্তীতে শিখব। সো আপাতত এতটুকু দিয়ে যদি আমি সেভ মেনুতে ক্লিক করি এবং এই পেজটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, এই যে ওয়ার্ল্ডের আন্ডারে ক্লিক করি, এই যে দেখুন আমার এইটা চলে আসছে, দুইটা ক্যাটাগরিতে অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এই যে দেখুন এবার সুন্দর হয়ে আসছে, এখানে দুইটা পার্টে চলে আসছে। এক পার্টে হচ্ছে আমার মেনুগুলো, আমি যদি এবার এটাতে ক্লিক করি, প্রথমটা চেঞ্জ হচ্ছে, একটা একটা করে চেঞ্জ হচ্ছে। এবার আমি এক কাজ করি আপনাদেরকে, আমি যখন কোনো রিসেন্ট পোস্ট করবো, এটা এই ক্যাটাগরিজের আন্ডারে, ফটোগ্রাফির আন্ডারে এইখানে চলে আসবে যখন আমি ফটোগ্রাফিক ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। সো এটা কীভাবে আপনারা বুঝবেন, চলুন আপনাদেরকে এই জিনিসটাও বুঝিয়ে দিই। আমি এখান থেকে চলে যাব হচ্ছে পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর আমি আরও একটা সাইট ওপেন করব এখানে, যেটা হচ্ছে যে লরাম ইপসাম।
লরাম ইপসাম লিখে আমি সার্চ করলাম, দেন অ্যাড নিউ পোস্টে গেলাম। ওকে, এটাকে ক্রস করে দিই, নেক্সট করে দিই, জাস্ট এটাকে ক্রস করি। অ্যাড টাইটেল, সো আমি টাইটেলটা এখান থেকে অ্যাড করি, যেমন এই লরাম ইপসাম জেনারেটরে যাই, এটা হচ্ছে কপিরাইট ফ্রি টেক্সট। এই টেক্সটটা আপনার ওয়েবসাইটে ইউজ করলে কোনো কপিরাইট আসবে না, সো আমি এইটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। দেন হচ্ছে আমি এখান থেকে এইটাকে পেস্ট করে দিলাম হেডলাইন হিসাবে। দেন আমি এখানে সহিফা লরাম ইপসামে আবার যাই, যাওয়ার পর কিছু টেক্সট এখানে ডামি টেক্সট কপি করে নিয়ে আসি। এইটুক পর্যন্ত আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। আসার পর আমি যদি এখানে এসে যে রাইটিং অর টাইপ সামথিং, এখানে যদি এসে এটাকে পেস্ট করে দিই, দেওয়ার পর একটু এই পাশে আসলে যে পোস্টে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ থেকে আমি হচ্ছে যে ফটোগ্রাফিটাকে সিলেক্ট করে দিই, ওয়ার্ল্ডের আন্ডারে ফটোগ্রাফি সিলেক্ট করে দিলাম। দেন পাবলিশ ক্লিক করে দিই। এবার এটা আমার পাবলিশ হয়ে গেছে। সো এবার যদি এই পেজে এসে আমি একটু রিফ্রেশ দিই, ওকে, একটা জিনিস এখানে রয়েছে রিফ্রেশ দেওয়ার পূর্বে, আমি কিন্তু এখানে কোনো ইমেজ অ্যাড করিনি, ফিচার্ড ইমেজ অ্যাড করিনি। সো চলুন লেটস অ্যাড এ ফিচার্ড ইমেজ। ওকে, ফিচার্ড ইমেজ একটা সিলেক্ট থেকে ক্লিক থেকে সিলেক্ট করলাম, দেন ফর এক্সাম্পল এই ইমেজটা আমি সিলেক্ট করে দিই, ওকে, ফিচার্ড ইমেজ হিসাবে। সো ইমেজটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর অথবা আমি যদি কি করতে পারি, আমি অন্য কোনো ইমেজ, একটা ইমেজ, এই ইমেজটা ফর এক্সাম্পল আমি সিলেক্ট করে দিলাম সেট ফিচার্ড ইমেজ। দেওয়ার পর আমি এখান থেকে যদি আপডেটের উপর ক্লিক করি, আমার পোস্টটা আপডেট হয়ে যাবে। এবং এই পেজে এসে যদি আমি পেজটাকে একটু রিফ্রেশ করি, তাহলে আমি যাব হচ্ছে রিফ্রেশ করার পর ওয়ার্ল্ড ক্যাটাগরিজের আন্ডারে এই যে হোয়াট ইজ লরাম ইপসাম 35 সেকেন্ড আগে এটা পোস্ট হয়েছে, সো এখানে চলে আসছে। সো এটা হচ্ছে যে একটা মেগা মেনু কীভাবে অটো তৈরি করতে হয়। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরে গেছি যে একটা মেগা মেনু কীভাবে অটো তৈরি করতে হয়। এবার হচ্ছে ম্যানুয়াল কীভাবে মেগা মেনু তৈরি করবেন। সো এটা হচ্ছে আমরা আগামী পর্বে দেখব। এক পর্বে দেখলে বিষয়টা ছানামারা হয়ে যাবে, আপনাদের মাথায় ওইটা ঘোরাফেরা করবে, কিছু শেখা হবে না। সো আশা করি অটো কীভাবে মেগা মেনু তৈরি করতে হবে সহিফা থিমের ক্ষেত্রে আপনারা ওই জিনিসটা বুঝে গেছেন। থ্যাংক ইউ।